আসসালামু আলাইকুম। আমি মধ্যরুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে আমাদের তারিখ হচ্ছে ৫/৫/২০২৬। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এক্সেল না? তো এক্সেল আমরা করতে গেলে আমরা এই কম্পিউটারে উইন্ডোজ কোনটা চালাইতেছি? 19 উইন্ডোজ 11। আমরা কিভাবে দেখবো? এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে শো মোর অপশন, তারপরে প্রপার্টিস না? তো যেহেতু ফেসবুকে ভিডিও যায়, কারণ আমাদের তারিখটা বলে দিতে হয়, নাহলে ফেসবুকের অ্যালগরিদম বলতে কি ব্যাপার, একই ভিডিও দেওয়ার বাদ দেয়, কিন্তু না, আমরা যেহেতু টিউটোরিয়াল পারপাসে ভিডিওটা করতে হয়। তো এদিকে দেওয়া এই যে উইন্ডোজ 11 প্রো চালায়, হ্যাঁ? আর ভার্সনটা কত? 25:2। আজকে উইন্ডোজটা দেওয়া হয়েছে। উইন্ডোজ আমাদের দিতে হয় নতুন করে। তেমন দাও। প্রথমে আমরা এই কম্পিউটারের মধ্যে কি কি সফটওয়্যার গুলো আছে আমরা প্রথম দেখবো। তাহলে এনে কি করবা? সার্চ বাটন ক্লিক দিবা। কন্ট্রোল কন্ট্রোল প্যানেলে যাবে, হ্যাঁ? কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে দিয়ে এদিকে আসবে। আসার পরে প্রোগ্রাম। প্রোগ্রাম থেকে প্রোগ্রাম ফিচার। তাহলে আমরা অনেক সফটওয়্যার আছে না? ইউজফুল সফটওয়্যার আছে। এগুলো নিয়ে আলোচনা করি। তাহলে আমরা কোন সফটওয়্যার কাজ করতেছি প্রথম? মাইক্রোসফট অফিস প্রফেশনাল 2019। তো 19টা মনে করো মধ্যময় আছে। 19 এর পরে আছে 21, 21 এর পরে আছে 24। এর নিচে আছে 16। তার মানে তুমি যদি 19টা পারো, দুনিয়া সব দিয়ে ফেলবা, যেহেতু একই কোম্পানির প্রোডাক্ট। যেমন ফেসবুকে যে সময় 2010 সালে তৈরি করছে, আর এখন আমরা চালাতে পারতেছি না, যত আপডেট করুক সিস্টেম এরকমই। তো আমরা যদি এদিকে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আবার ঠিক সেম ভাবে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে এই সফটওয়্যার ইনস্টল করার পরে আমাদের এমএস ওয়ার্ড এক্সেল, তার এমএস ওয়ার্ডের প্রোগ্রাম শেষ। আমরা যাচ্ছি এখন এক্সেলে। তো এক্সেলে তুমি মনে হয় একটা শিফট করছো না? অনেকটা জিনিস দাও, যেটা শিফট করছি সেটা বের করো আমরা। সেভ নাই মনে করতেছি না রে। আচ্ছা, ধরো এডি করছো না? তো আমরা কিছু না ডামি দিই, এদিকে আমরা একটু ডামি দিই, তারপরে এদিকে আমরা একটু ডামি কন্টেন্ট দিই, তারপরে আমি তোমার টোটাল টোটাল অনেকটা জিনিস দাও। এক্সেলে যদি আমরা হিসাব করতাম চাই, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। কোন জিনিসটা গুরুত্বপূর্ণ? যে প্রথমে আমরা এনো কি আছে আমাদের, এটা কি বলে? রু। রু বলে। আর এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা কি বলে? কলম। তাহলে এক্সেলের হিসাব নিকাশটা তোমার সেই দুই জিনিস নিয়ে, একটা হচ্ছে রো, আর হচ্ছে আমাদের কলম। তাহলে একটা হলো আমাদের রো, আর হচ্ছে আমাদের কলম। তা প্রথমে আমাদের ক্যাশটা কি করছি, যে এনো নং দিছি না আমরা 1 2 3 4 না? তখন মনে করো তোমার আরো হিসাব বার করে লাগবো, তখন তুমি আরো কিবা দিবা। এই যে কন্ট্রোল প্লাস ধরবা, কন্ট্রোল ধরে প্লাস, কন্ট্রোল সাব ধরে রাখবা এবং মাউস লেবারটা সাব দেবা, টান দিবা, তাহলে দেখবো হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, এরপরে আমাদের ধরো নেম আছে, হ্যাঁ? এরপরে আছে আমাদের বাংলা, ইংলিশ, এর আমাদের ম্যাথ, জিওগ্রাফি, এগ্রিকালচার, তারপরে ফিজিক্স, এরকম ভাবে ধরো একটা সাবজেক্ট। আচ্ছা, এখন যদি তোমার মনে করো আরো বেশি লেখা তাহা লাগে, ধরো আরো বেশি আমার লিখতে হবে, মনে করো এই যে এই কলমটা সারা গেছে না, তখন তুমি কি ব্যাখ্যা আনবা, তখন কি করবো? ডবল ক্লিক। এই যে আমাদের কিন্তু যত যা কত লিখছে, ঠিক আছে? কোন যাতে আমরা আবার আগে ফিরে আসি, বুঝতে পারছো এটা? আচ্ছা, এখন আমাদের প্রথমে কাজ কি, যে আমরা যদি এক্সেলে কাজ করতাম চাই, তাহলে আমরা গণিত মানে কি সূত্র না? গণিত মানে কিন্তু আমরা যা গণিত করছি, গণিতের মধ্যে কিন্তু সূত্র লেখা আছে। এক্সেলের মধ্যেও তোমার সূত্র বেশিরভাগই সব সূত্র তোমার তৈরি করা হয়েছে। তাই এক্সেলটা একই কোম্পানি তৈরি করছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তাই আমরা প্রথমে কি করবো? না, এগুলো দিব। কারণ এক্সেলের কয়টা কিন্তু সত্য আছে, তুমি যে কোনো হিসাব মিলে দাও না কেন, তোমার এগুলো দিতেই হবে। তো এই কারণে আমরা কি করবো? এগুলো দিব। দেওয়ার পরে যুগের সূত্র কোনটা আছে আমাদের? যুগের সূত্র আছে আমাদের সাম। সাম তো কি যুগ না? তারপর তুমি দিব আমার সাম। সাম দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখন এনো কি নাম না, এদিকে তো তোমার সিরিয়াল। আর এই যে এই সিরিয়ালে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু রো, আর এইগুলো হচ্ছে ডিফল্ট থাকবো। আমাদের কাজ করতে হবে কিন্তু এই বোর্ডটার ভিতরে, হ্যাঁ? 8 বোর্ডের ভিতরে। এই দিকে আমরা কি করবো? সংখ্যা কোন থেকে শুরু হয়েছে? সি কলম থেকে। সংখ্যা যদি ডি কলম থেকে শুরু হতো, আমরা ডি কলমে গেলাম। তাহলে আমাদের কোথায় আছে? সি। তারপরে সিরিয়ালটা কোথায় আছে আমাদের? সিরিয়ালটা সি, সি কলম থেকে শুরু হয়েছে না? সি দিলাম আমরা। এই সিরিয়ালটা, রো সিরিয়ালটা কোথায় আছে? আমরা তাহলে আমরা এই যে এই কুল দিছি, এরপরে সাম দিছি, এরপর সি সিরিয়ালটা কোথায় আছে? সি টু। সি টু কিসের জন্য? কারণ এই যে সংখ্যাটা শুরু হচ্ছে তোমার সি কলম থেকে, তো সিরিয়ালটা কোথায় আছে? 2 আছে না? যদি সিরিয়ালটা 3 থাকতো, আমরা 3 দিলাম। এই কারণে আমরা কি করবো? এনো দিব 2 দিলাম। দেওয়ার পরে কুলন দিব, শিফট ধরে কুলন, ঠিক আছে? কুলন দেওয়ার পরে সংখ্যা শেষ হচ্ছে কোথায়? এইসে না? তারপর আমি দেবো এইস। যেহেতু আমরা এনো 2 দিছি না, ঠিক ওপরে 2 দিয়ে দিবা, তাহলে এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে আমাদের আর কোনো কাজ নাই, এখন আমরা টেন্টার। তাহলে আমাদের হিসাব কিন্তু মিলছে, হ্যাঁ? এখন আমাদের এরপর আমরা কিভাবে বলতো একটু? সাম ফার্স্ট ব্র্যাকেট সি অন সিরিয়াল কোথায় আছে আমাদের? সি গুড। সি 3 কোলন, তারপর সংখ্যা শেষ হচ্ছে কোথায়? এস। তারপর আমরা দেবো এস 3, এরপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর একটা এন্টার। আমাদের এই হিসাব মিলেছে। কারণ এইভাবে কিন্তু সলিউশন না, ঠিক আছে? কারণ গোটা হিসাব প্রথম তুমি একটা হিসাব মিলাবা, মিলানি পরে বারবার যদি সূত্র দিতে, তাহলে সমস্যা না? এই যে এই এটা দেখছ, এই যে তীর চিহ্নটা,
এই 30 চিহ্নটার মধ্যে যে একটু ওই যে আমরা কি করবো ডবল ক্লিক দিব, তাহলে আমাদের তোর হিসাব মতো মিলে আছে। হ্যাঁ আচ্ছা, আমরা ডিলেট দিলাম, ডিলেট ক্লিক আবার এভাবে যদি না পারা তো অনেক কোন দিতেছে এবার না দেওয়া হেবে অন্যভাবে হইব। তাহলে আমরা কি করবো, প্রথমে ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে ধর এরকম মাউস পয়েন্টার নিব। হ্যাঁ নেওয়ার পরে লেফট বাটন সাপ ধরবো, ধরার পরে একটা টান দিব, তাহলে আমাদের হিসাব মিলে আছে। গুড, তাহলে আমরা একসাথে পারতাম না। আচ্ছা, এখন আমরা যদি এখন ধরো আমরা এটা ডিলিট করে দিই, ঠিক আছে গা। এখন আমরা যদি বিয়োগ করতাম চাই, ঠিক আছে না, ধরো আমরা একটু বিয়োগ করি, কেন আমরা কোনো কিছুতে দিই। এখন ধরো 50, ধরো 60, তারপরে ধরো 40, তারপরে ধরো তোমার 60 হয়ে গেছে। এখন আমরা ধরো এরকম টোটালটা কত হইব, আমরা দিলাম টোটাল, ঠিক আছে। এখন এরপর তুমি এই যে ধর এদিকে টোটাল আছে না, এন থেকে ধরো আমরা বিয়োগ দিয়ে দিব। হ্যাঁ এই 443টা থেকে ধরো 50টা বাদ দিব, তাহলে আমরা কি দিব, তো প্রথমে আমরা দিব ইকুয়াল টু। এখন দেখো ইকুয়াল টু হচ্ছে চিহ্নটা সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে চিহ্ন সত্য না, এই এক্সেলের মধ্যে এগুলো দেওয়া লাগবে না, হিসাব মিলতো না। তো প্রথমে আমরা কি করবো, ইকুয়াল টু দেওয়ার পরে ঠিক সেম ভাবে আমরা আবার আই, তারপর সিরিয়ালটা কোথায় আছে আমাদের আই আর 2, এই যে I2, ঠিক আছে, ব্লক করছে এই যে সিরিয়াল আছে I2, এখন বুঝছেন এটা I2 না। এখন আমরা কি করবো, মাইনাস বার করবো, যে মাইনাস, তারপর আমরা কি করবো যে তারপর সিরিয়াল যেহেতু 2 দিছি আমরা 2ই হবে, তারপর একটা অ্যান্সার, তাহলে আমাদের মিলে গেছে। আচ্ছা, তারপর আমরা ধরো এটা ধরো আমরা গুণ দেবে না। হ্যাঁ গুণ, ধরো আমরা গুণ করব, গুণ করার জন্য ধরো আমরা দিলাম আবার টোটাল। টোটাল আমি তোমার সূত্র বিটি বলতেছি, হ্যাঁ মস্ত সূত্র আমার, ধরো আমরা দিলাম টোটাল। হ্যাঁ এখন ধরো 393 টাকা আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে আমরা ধরো 3 দিলাম, তারপরে ধরো 2 দিলাম, তারপরে ধরো তোমার 2 দিলাম, তারপর ধরো আবার 7 দিলাম, বুঝেছে। এখন ধরো টোটাল, হ্যাঁ তার মধ্যে একুয়াল টু দেই, একুয়াল টু দেওয়ার পর আমাদের টোটালটা গুণটা কিভাবে করতে হবে, তাহলে গুণটা আমরা কোনটাতে করবো, ধরো এই এন থেকে করবো। হ্যাঁ এন থেকে গুণ করবো, তাহলে এন থেকে আমরা কেয়া থেকে ধরে তাহলে আমরা কেয়া, তারপরে সিরিয়াল কোথায় আছে আমাদের 2, আমরা দিলাম 2, এরপরে গুণের যে প্রতীক চিহ্নটা কি হবো, তারপর স্টার, আমরা স্টার দিব, স্টার দেওয়ার পরে এল, তারপর আবার আছে 2, আমাদের অ্যান্সারটা দেই, তাহলে মিলে গেছে গা। এর সাথে গুণ করো দেখবো এটা আসবে, ঠিক আছে। এরপর আমরা কি দেবো, টান দিব, অথবা ডবল ক্লিক দিব। হ্যাঁ ডবল ক্লিক। আচ্ছা, এরপর আর কি আছে আমাদের ভাগ না, এখন যদি আমরা ভাগ করতাম চাই, তাহলে ধরো ডিভাইডেড, তাহলে আমরা এখন ডিভাইডেড দেওয়ার পরে ধরো এভারেজ কত হতে পারবে, আমরা এভারেজ যাই, ধরো এভারেজ, তাহলে এর জন্য কত রেফাত আছে, তাই এর ধরো এই যে এই টিয়ারে ধরো 1179 টিয়ারে ধরো আমরা কি করব, প্রথমেই ধরো আমরা ধরো আমরা আন্তর্জাতিক ধরো 6 জন, এই টিয়ারা এই যে 1179 টিয়ারা ধরো আমরা 5 জনে ভাগ করে দিব, আর এই টিয়ারা ধরো আমরা 2 জনে ভাগ করে দিব, আর এই টিয়ারা ধরো আমরা 3 জনে ভাগ করে দেবো, আবার এই টিয়ারা ধরো আমরা 6 জনে ভাগ করে দেবো, তাহলে এভারেজ কত করে কত আছে, একজনের কত করে ফাইনাল, তাহলে এটার জন্য আমরা কি করবো, ইকুয়াল টু দিব, ইকুয়াল টু। হ্যাঁ ইকুয়াল টু দেওয়ার পরে এন আমরা কি করবো, এম, তারপরে স্যার 2, এখন ভাগের সূত্রটা কোনটা, আমরা স্প্ল্যাশ বার করি না, এই যে স্প্ল্যাশ দিব, দেওয়ার পরে এরপর আমরা N2, তারপর একটা এন্টার, তাহলে কিন্তু আমাদের এই যে ভাগ হয়ে গেছে। হ্যাঁ এখন আমরা কি করবো, সুন্দর করে টান দিয়ে দেবো। হ্যাঁ তাহলে আমরা কি বুঝলাম, যে একটা পার্টের মধ্যে আমরা যোগ গুণ ভাগ করলাম। হ্যাঁ এখন তুমি সিটের দিকে দেখে এই সাইডটা আজকে করবা, ঠিক আছে। আটটা দিন দাও, অনেক আমরা কিভাবে ব্লক করবো। হ্যাঁ তো এই নির্দিষ্ট অংশ আমরা ব্লক করবো, ব্লক করছি, ব্লক করার পরে এখন আমরা কি বর্ডার দিব, বর্ডার দেওয়ার জন্য আমরা কাজ করবো কোথায়, যে এই দাঁত ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে অল বর্ডার দেবো, তাহলে আমাদের বর্ডার হয়ে গেছে না। তখন আমরা কিভাবে কালার করবো, আমাদের নির্দিষ্ট অংশ ব্লক করি, ব্লক করার পরে আমরা বোল্ড দিই, তাহলে বোল্ড হয়ে গেছে না। তাহলে যদি আমরা এদিকে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে কালার হয়ে গেছে না, কালার, ঠিক আছে। আচ্ছা, তারপরে এদিকে আরো অনেক কাজ আছে, এদিকে আমাদের দরকার নেই দেওয়ার, আমরা যদি এদিকে ব্লক করি, ব্লক করার পরে আমি যদি এনে আসি, আসার পর তোমার স্টাইল কিরকম হইব, কালারটা কিরকম হইব, কি হইব, এবার যদি ক্লিক দাও তো সিস্টেমটা হয়ে গেছে, এরকম আর কি। আচ্ছা, তারপরে আর আমাদের কোন কাজ থেকে অনেকটা কিভাবে প্রিন্ট দেবো, ধরো এটা একটা প্রজেক্ট, আমাদের প্রিন্ট দিতে হবে, তাহলে প্রিন্টে কিভাবে দিবা, এনে কিন্তু একটা বেসার আছে, আমরা প্রথমে প্রিন্ট কিরকম দেখবো, তাহলে মেনুতে ক্লিক, তারপরে ফাইলে ক্লিক, তারপরে প্রিন্ট উইথ প্রিভিউতে ক্লিক, ঠিক আছে, এমনি ক্লিক দিই। তখন এভাবে যদি আসে তাহলে করে মানবো, কারণ ধরো আরো একটু বড় আছে আমাদের, খালি যুগটা বাড়িয়েছে, যে আমরা গুণ করছি, বি করছি, ফুল সাইজ শিট আছে নাই, তাই এর মধ্যে অনেক ছাত্র রাখতে দেয়। তা প্রথমে আমরা কি করবো, ফেস সেটআপ, পেজ সেটআপ আসার পরে আমরা এই দিকে ক্লিক করি, ক্লিক করার পরে মার্জিন যা আছে তাই থাক, পেজ সেটআপ আমাদের আসা আছে অ্যাডজাস্ট, আমরা এদিকে ক্লিক দেবো 85, তারপরে আমরা
এই যে এদিকে পেপার সাইজ আছে না, এনে ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা লিগেল দিব। এক্সেল সবসময় লিগেলে প্রিন্ট হয়। এরপরে এই যে ল্যান্ডস্কেপ দিব, হ্যাঁ পটেন না, আমরা সবসময় দিব ল্যান্ডস্কেপ, তারপর দিব আমরা ওকে। এখন তো আমাদের বড় হয়ে গেছে না, আচ্ছা এখন ফুল আমাদের হয়ে গেছে না, ঠিক আছে, কথা না, তুমি এটা প্র্যাকটিস করো। তার সময় এক্সেল কাজ এখানে শেষ।